আজকে এখানে এসেছি আমাদের সিলেট এক আসনের যিনি রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন আমাদের জেলা প্রশাসক মহোদয়, ওনার কাছে আমরা আমাদের ধানের শীর্ষের প্রার্থী জনাব খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে আমরা একটা অভিযোগপত্র দাখিল করেছি এবং এটি আমরা গতকালকে প্রেস কনফারেন্সের মাধ্যমেও কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম এবং সেই অভিযোগটি আজকে অফিসিয়ালি আমরা রিটার্নিং কর্মকর্তা বরাবরে দাখিল করেছি। আপনি যেমন আমরা আজকে যেটা বলেছি সেটি গতকালকেও বলেছি, বাট উনি যেটি দাখিল করেছেন সেই মনোনয়নপত্র যেটা কি বলে নোটারাইজড হলফনামা, সেখানে তিনি যে তথ্য এবং সম্পূর্ণ তথ্য দিয়েছেন বলে যে ঘোষণাপত্রটি দিয়েছেন, যে শপথপূর্বক যে ঘোষণা দিয়েছেন, সেখানে আমরা জানতে পেরেছি যে ওনার যে লোনগুলো আছে ব্যাংকের সাথে, ওনার ঋণ সংক্রান্ত যে ইনভলভমেন্টগুলো আছে সেটি ওনার হলফনামায় উল্লেখ করেননি। সেটি আমরা আমাদের রিটার্নিং কর্মকর্তা বরাবরে আমরা এটি দিয়েছি। আমাদের এই তথ্যগুলো যদি প্রমাণিত সত্য হয় তাহলে একজন তথ্য গোপনকারী হলফনামায় তথ্য গোপন করে উনি নির্বাচন করবেন, সেটি আইনগতভাবে কতটুকু গ্রহণযোগ্য হবে সেই প্রশ্নটি তো থেকে যাবে। এবং এই বিষয়গুলো যারা দেখভাল করছেন তারা সুনির্দিষ্ট তথ্য প্রমাণ দেওয়ার পরে এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নেবেন এই সময়ের মধ্যেই, এটি আমরা প্রত্যাশা করি।